হ্যালো ফ্রেন্ডস, রশ্মিতা কেক অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সবাই জানো এখন আম আর কাঁঠাল পাকার সময়। তো আমাদের নিজেদের আমের বাগান, তো দেখতেই পাচ্ছ আমি হাত ধরে দেখাচ্ছিলাম। তো আম এখানে কিছু পেকেছে, তো আমি সেগুলোকে তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসে ভালো করে ধুয়েও নিয়েছি। তো আমের তো সবাই আম পাকা খেয়েই থাকো, তো আজকে আমার বানানো রেসিপিটা একবার ট্রাই করো, ম্যাঙ্গো শেক। তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে ভালো করে আমি কেটেও নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাটছি। তো এইভাবে তোমরা বন্ধুরা ঠিক এইভাবেই কেটে নিও। তো একদম আমার এটা গাছ পাকা আম, কোনো কার্বাইড দিয়ে কোনো পাকানো নয়, একদম ন্যাচারালভাবে গাছে পেকেছে আম। কোনো এতে কোনো অসুবিধেই নেই, শরীরের দিক দিয়েও সবাই খেতে পারে। তো দোকানেরগুলো কি হয়, ওরা কার্বাইড দিয়ে কেমিক্যাল দিয়ে পাকায়, যে কারণে খুবই অসুবিধা হতে পারে। আর এটা একদম ন্যাচারালভাবে গাছে পেকেছে আম, সেই আমগুলোকে নিয়ে আমি কাটিং করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি কীভাবে কাটিং। আম কাটিং আমার হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে আমি ভালো করে আমগুলোকে বের করে নেব, যাতে আম ম্যাঙ্গো শেক করতে সুবিধা হয়। ছালের থেকে এইভাবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে ছাল থেকে ভালো করে বের করে নিচ্ছি। তো এইভাবে, তো বন্ধুরা এইভাবে তোমরাও সব আমগুলোকে ভালো করে বের করে নেবে। তো আমিও বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আম কাটা হয়ে যাওয়ার পরে আমি একটা মিক্সিং বাউলে আম কাটিংগুলোকে রাখা এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো তার সাথে আমার কিছু বরফ আমি আইস কিউব জমিয়েছিলাম, সে আইস কিউব দিয়ে দিচ্ছি আমি। আর সাথে দিচ্ছি চিনি। তো আপনারা আমের যেমন মিষ্টি থাকবে সেই হিসাবে চিনি ব্যবহার করবেন। আর সাথে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা রাখা দুধ। তো এটা আমার একদম গ্রাম বাড়িতে গাই আমাদের আছে, তো একদম বাড়ির দুধ দিয়েই তৈরি করছি। তো আপনারা পারলে বাইরে থেকে প্যাকেট দুধ এনেও আপনারা করতে পারেন। তো এটা আমি ভালো করে মিক্সির সাহায্যে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি, একদম স্মুথ পেস্ট। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি ইয়াম্মি লাগছে দেখতে, মনে হচ্ছে খাই। তো আপনারা ট্রাই করবেন প্লিজ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।